নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা মোহাম্মদ নূর হোসেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে শুক্রবার সকালে নিয়ামতপুরে সংবাদ সম্মেলন করেন গৃহবধূ মোসাম্মৎ আমিনা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী মাহাবুর রহমান মোহাব্বত অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এমনকি তাদের অবৈধ সম্পর্কের অশ্লীল দৃশ্য তার স্বামীর ফোনে দেখতে পাই। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তার স্বামী তাকে মারধর করে 2,50,000 টাকা নিয়ে আসতে বলে। এমতো অবস্থায় ভুক্তভোগী তার স্বামীর অবৈধ সম্পর্কের কথা সকলকে জানিয়ে দিবে বললে মারধর করে তার স্বামী ও তার শাশুড়ি মুখে বিষ ঢেলে দেয়। প্রচণ্ড মারধর করার পর আমি রাত্রে শুয়ে যাই আমার বাচ্চাকে নিয়ে। সকালে উঠে তার মা বলে যে তার নাকি মান সম্মান চলে গেছে, এভাবে থাকা সম্ভব না, আমি চলে যাব এবং সবাইকে বলে দেবো এই ঘটনার কথা যে তোমার এরকম সম্পর্ক আছে, তুমি এতদিন আমার সাথে এত কিছু অন্যায় করছো। তারপর যখন আমি চলে আসতে লাগি তখন সে আমাকে মেরে ও আর ওর মা আমার মুখে বিষ ঢেলে দেয়। আমি বাঁচার জন্য ওর বাবাকে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি তাকে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করি, সে পর্যন্ত আমাকে সাহায্য করে নাই। তারা আমাকে ওখানেই বিষ খাওয়া অবস্থায় রেখে দেয়। তিনি আরো বলেন, এ ঘটনার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান আসে তখন দেখি আমি রাজশাহী মেডিকেলে ভর্তি আছি। তারা আমার 3 বছরের সন্তানকে নিয়ে চলে গেছে, এমনকি ডিভোর্স নোটিশও পাঠিয়েছে। আমি এতদিন সহ্য করেছিলাম, এখন আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বাবা মাকে জানিয়েছি, সেই সাথে মিডিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। মেয়ের এমতো অবস্থায় ভুক্তভোগীর বাবা মা ভেঙে পড়েছে। তাদের একটাই দাবি, এ ধরনের নির্যাতনের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। হ্যাঁ, আমি এর জন্য সুষ্ঠু বিচার চাই। অপরাধী যেন যোগ্য বিচার পায়। আমার মেয়েটা যেন সুন্দর একটা ইয়া পায়। সেই ব্যবস্থাটা আপনারা করে দেন। আপনাদের মাধ্যমে আমার সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমার মেয়ের একটু বিচার করে দেন। যে এত অত্যাচার হয়েছে, এর আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমার আর কিছু বলার নাই। এ ঘটনায় অভিযুক্ত মাহাবুর রহমান মোহাব্বত এর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাবা মোহাম্মদ জালাল উদ্দিন সেন্টুর কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে কিছু না বলে ফোন কেটে দেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়েছে, আসামিকে ধরার চেষ্টা অব্যাহত আছে। মেয়েটাকে তার স্বামী যৌতুকের জন্য মারপিট করে, মারপিটের এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয় হত্যার উদ্দেশ্যে। এরকম একটা এজাহার পেয়েছি আমি। পাওয়ার পরে তাৎক্ষণিক আমি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামি পাইলে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করব।